আরশ পাকের পাকের কোল নূরে গড়া নূর কদর আরশ পাকের পাকের কোল নূরে গড়া নূর কদর যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না। তো দেখুন আল্লাহ রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন তো মা আমিনা তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করবো, কেন আমার দয়াল নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছে দেখুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে আর মোরা আপন ভেবে গোপন কথা হুর ফেরেশতারা মা আমিনাকে বলছে মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মালিক হাসে যখন আল্লাহ হাসে ঠিক তখন মাগো তোর মালিক হাসে যখন আল্লাহ হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ চলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরশ চলে যায় পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরশ পাকের পাকের কোল নূরে গড়া নূর কদর যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। শেষ কথা শুনবেন একদিন আল্লাহ রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আজ বাবার ছাদের উপরে উঠে আযান দাও এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন দেখুন কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়। হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আযান দেব, কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আযান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আযান দেব। হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন দেখুন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়। তখন হাজরাতে বিলাল নবীজিকে
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, হযরত বিলাল তিনি নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন। আর আকাশ পানে তাকিয়ে কি বলছে দেখুন, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ। হযরত বিলাল বলছে